মানে 26 তারিখে উনি এসেছিলেন, মানে যখন আপনার এসআইয়ের কাজটা মানে 99% সম্পূর্ণ হয়ে গেছে, সেই টাইমে উনি আসছেন এখানে নাটক করতে। মানে ভাবছেন যে আমি একজন মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের মানে এই নামটা চাপা পড়ে থাক, আমি মুখ্যমন্ত্রী, আমার নামটা উজ্জ্বল হয়ে যাক, এরকম ভাবছেন উনি। নমস্কার। আপনি কি ভেবেছিলেন এসআইআরে জমা দিলেই কি সব শান্ত হয়ে যাবে? ভাবছেন যে বড় বড় আইনজীবীদের নামিয়ে দিল্লি জয় করা খুব সহজ? একদম ভুল। আজ সুপ্রিম কোর্টে যা করলো তাকে এক কথায় বলা যায় উল্টো বাঁশ। এতদিন ধরে যে নাটক আমরা দেখে এসেছি, যে টালবাহানা আমরা লক্ষ্য করেছি, আজ দেশের সর্বোচ্চ আদালত তার মুখোশ খুলে গেছে। পিসি এবং তার সরকারের জন্য আজকের দিনটা ছিল আক্ষরিক অর্থেই এক দুঃস্বপ্ন। রাজ্যকে দেওয়া হয়েছে কড়া নির্দেশ, কিন্তু কেন, কিসের এত ভয়? আর পর্দার আড়ালে আসলে কী লুকানোর চেষ্টা হচ্ছে? আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব সুপ্রিম কোর্টে সেই রুদ্ধর দ্বার শুনানির আনন্দে বা অন্দরে কী ঘটল। তৈরি থাকুন, কারণ আজকের বিশ্লেষণ আপনার রক্তচাপ আরও বাড়িয়ে দিতে বাধ্য করবে। প্রথমে আসা যাক এসআইআর বা স্ট্যাটাস রিপোর্ট প্রসঙ্গে। রাজ্য সরকার ভেবেছিল কয়েক পাতার একটি রিপোর্ট জমা দিলেই বিচারপতিরা সন্তুষ্ট হয়ে যাবেন, কিন্তু আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে যখন সওয়াল জবাব শুরু হলো, তখন দেখা গেল আসল ছবিটা একদম অন্যরকম। বিচারপতি স্পষ্ট প্রশ্ন ছিল, তথ্যের এই গরমিল কেন? কেন বারবার তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? সুপ্রিম কোর্টের বেঞ্চ আজ স্পষ্ট করে দিয়েছে যে তারা কেবল সরকারি বয়ান শুনতে আসেনি, তারা এসেছে সত্য জানতে। রাজ্য সরকার যে নাটক দেখানোর চেষ্টা করছিল তা বুমেরাং হয়ে ফিরে এসেছে। আইনি ভাষায় যাকে বলা হয় ব্যাক ফেয়ার। এখন প্রশ্ন উঠতে পারে, মুখ্যমন্ত্রী বা পিসি কেন এত অস্বস্তিতে? এর উত্তর লুকিয়ে আছে দুটি শব্দের মধ্যে: স্বচ্ছতা এবং দায়বদ্ধতা। রাজ্য পুলিশ এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা যেভাবে মামলা শুরু থেকে তথ্য প্রমাণ নিয়ে লুকোচুরি করেছে, তা সুপ্রিম কোর্টের নজর এড়ায়নি। বিচারপতি আজ কার্যত রাজ্য সরকারকে তুলোধনা করছে। কেন এফআইআর করতে দেরি হলো? 2 নম্বর, প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছে তা সুদূর প্রথায় সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় কোটি কোটি টাকা খরচ করে কেন অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে? আর কিন্তু আসল মোড় তো এখনও বাকি। বিচারপতিরা এমন এক নির্দেশ দিয়েছে যা নবান্নের ঘুম উড়িয়ে দিতে বাধ্য করবে। সুপ্রিম কোর্ট আজ শুধু ধমক দিয়েই থেমে থাকেননি, রাজ্যকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে তারা আর কোনো টালবাহানা সহ্য করবে না। সমস্ত ডিজিটাল এজেন্সি বা এভিডেন্স আগামী 24 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় সংস্থার কাছে হস্তান্তর করতে হবে। তদন্তের কোনো প্রকার অসহযোগিতা মানেই আদালতের অবমাননা। বিশেষ নথিপত্র যা গায়েব হওয়ার গুঞ্জন ছিল, সেগুলি পুনরুদ্ধার করে জমা দিতে হবে। কোনো সাধারণ নির্দেশ নয়, একটা আসলে প্রশাসনের গালে এক সাপাটের চর। এতদিন ধরে ভাবছিল যে দিল্লির আদালত পর্যন্ত তাদের হাত পৌঁছে যাবে, আজ তাদের মুখে চুন হয়ে গেছে। আসুন একটু গভীরে যাওয়া যাক। আমরা যদি লজিক দিয়ে বুঝি ব্যাপারটা, তবে দেখা যাবে যে কোনো গণতান্ত্রিক দেশে যখন বিচার ব্যবস্থা এইভাবে প্রশাসনকে তুলোধনা করে, তখন বুঝতে হবে সিস্টেমের ভেতরে পচন ধরে গেছে। হ্যাঁ, পারত, কিন্তু তারা করেনি। তারা এখনও লুকিয়ে আছে রাজনীতির কালো হাত। পিসি বারবার বলছেন তিনি ন্যায় চান, কিন্তু আদালতে পর্যবেক্ষণে বলছে অন্য কথা। রাজ্যের আইনজীবীরা যখন কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে থাকেন, তখন বোঝা যায় তাদের হাতে আর কোনো তরুপের তাস নেই। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম নাটক দেখিয়ে রক্ষা পেল না পিসি। কেন বললাম? কারণ শুনানি শেষে রাজ্য সরকার আইনজীবী যখন সময় বাড়ানোর আর্জি জানিয়েছে, আদালত তা সরাসরি খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের কড়া মেজাজ দেখে বোঝা যাচ্ছে এই মামলা এখন আর শুধু রাজ্যের হাতে নেই, বিচার ব্যবস্থার রাস্তা এখন সুগম হচ্ছে। আর যারা অপরাধীদের আড়াল করার চেষ্টা করছিল, তাদের খাঁচা পুনরায় সময় এগিয়ে এসেছে। কিন্তু একটা প্রশ্ন এখনও রয়ে গেছে, যদি রাজ্য এই নির্দেশ পালন না করে, তবে কি বাংলার রাষ্ট্রপতির শাসন বা অন্য কোনো বড় পদক্ষেপ আসতে চলেছে? নজর রাখুন পরের কয়েক ঘন্টার ভিডিওর মধ্যে।
আমাদের 18 থেকে 60 বছর বাংলার প্রতিটি মানুষ আজ এই বিচারের দিকে তাকিয়ে। যারা ভাবছিলেন স্বাস্থ্য টিপস বা ভ্যাটের যে রাজনীতি করে পার হওয়া যাবে, তারা আজ ভীত, কারণ সুপ্রিম কোর্ট এখন জেগে উঠেছে। তখন বড় বড় সিংহাসন টলমল করে, উত্তেজনা এখন তুঙ্গে। নবান্ন থেকে দিল্লির সর্বত্র থমথমে পরিবেশ। পিসির জন্য এবারে উল্টো বাঁশ যে কতটা যন্ত্রণাদায়ক হতে চলেছে তা আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। আজকের এই পরিস্থিতি নিয়ে আপনি কি ভাবছেন? সুপ্রিম কোর্টে যে কড়া অবস্থা নিয়েছে তা নিয়ে কি শেষ পর্যন্ত বিচার এনে দিতে পারবে, নাকি আবার কোনো নতুন নাটক শুরু হবে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনি কি মনে করেন রাজ্য সরকার কখনোই পদত্যাগ করা উচিত? এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন।